বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী প্রোগ্রামের সভাপতি, শাপলা গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মহসিন আলী, প্রধান অতিথি উত্তরবাং পিএলসির জনাব আবুল হাশেম, আমাদের এই রাজশাহী অঞ্চলের উত্তরা ব্যাংকের জোনাল হেড এবং ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল সালাম, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই প্রোগ্রামে আমার এখানে আসা এবং কিছু বলার জন্য আমি নিজেকে সম্মানিত বোধ করছি এবং আমি এই মহসিন আলী ভাইকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এমডি মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্যার আমাকে এখানে নিয়ে আসছেন এত সুন্দর একটা প্রোগ্রামে। আমি এই জীবনে এত সুন্দর প্রোগ্রামের আসিনি। আমি আজকে আসলে খেয়ে হারিয়ে ফেলেছি। আমি মহসিন ভাইয়ের সাথে এই প্রোগ্রামে আসার আগে কথা বলতেছিলাম এবং আমি জানতে পেরেছি যে উনি সারা জীবনে কখনো সেকেন্ড হন নাই, উনি সর্বত্র ফার্স্ট হয়ে আসছেন। এরকম একজন ব্যক্তি, তিনি কোনো সার্ভিসে ঢোকেন নাই, তিনি এই মানুষের জন্য আপনার লয়ে বিব্রত রহিতে আসি নেই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা পরের তরে, এই যে কবিতা এবং সেইটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য উনি যে কাজটা করেছেন, উনি যে সার্ভিসে ঢোকেন নাই, উনি রাইট কাজটি করেছেন। কারণ কি, এই পৃথিবীতে সবাই চলে যাব আমরা একদিন, কিন্তু মানুষের মধ্যে কারা বেঁচে থাকবে সেটি হলো কোশ্চেন। আমি একটা গল্প পড়েছিলাম, যে একটা কল্পিত গল্প, যে একজন শিল্পী এবং একজন জমিদার 500 বছর পরে পৃথিবীতে আসছে পৃথিবী কেমন চলছে সেটা দেখার জন্য। তো যে সেই লালন, যে শিল্পী, সে ঘুরতে ঘুরতে দেখতেছে তার গান হচ্ছে পৃথিবীতে, তার গান হচ্ছে সারা পৃথিবীতে, তার গান হচ্ছে, সে যেখানেই যাচ্ছে সে গান শুনতেছে। কিন্তু যে জমিদার, যার হাজার হাজার কোটি টাকা ছিল, তাকে কেউই চেনে না। আমি মহসিন আলী ভাইয়ের লালন বলবো যে ওনাকে আমরা যে এত বড় জব করি, কর্পোরেট জব করি, হয়তো আমাদের কেউই চিনবে না, আমরা বিলীন হয়ে যাব, কিন্তু ওনাকে সবাই চিনবে এই জীবনের পরেও। কিন্তু আমি ওনার সাথে আলাপ করে আমি ইন্সপায়ার্ড হয়েছি। আমি সেটা বলে যেতে চাই, আমার মনে একটা জিনিস উৎসাহিত হয়ে, যদি আমার সামর্থ্য থাকে আমার এই জব শেষে আমি এরকম একটা কাজে আমি নিজেকে কন্ট্রিবিউশন করব, আমি এই প্রত্যাশা রাখি। এখানে সমবেত অনেকে আছেন, এখানে এই প্রতিষ্ঠানের কর্মচারী, অফিসার, স্টাফরা আছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি দেখলাম মেধাবীদের মিলন মেলা, এই যে জাহাঙ্গীর ইউনিভার্সিটি, আমি সব নাম, রাজশাহী ইউনিভার্সিটি, আরও বিভিন্ন ইউনিভার্সিটিতে এখানে আসছেন, এরা সবাই ছাত্র। এই যে উনি যে একটা টাকা দিচ্ছেন, বারবার এটা উচ্চারিত হচ্ছে, আমার ভালো লাগে নাই। এটা 3000 টাকা না, এটা 3 হাত 3 সমুদ্র ভালোবাসা। কারণ এই যে জিনিসটা, এবং যারা নেয় তারা যদি দরিদ্র না হয়, বড় লোকের সন্তান হয়, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট। আমি ভালো রেজাল্ট করেছি, তার জন্য আমি পুরস্কারটা পেয়েছি। নিজেকে দিনতা ভাবতে পারা যাবে না এই জন্য, কারণ এটা হলো অ্যাচিভমেন্ট। সমাজ স্বীকৃতি দিয়েছে যে তাদেরকে দিতে হবে, ওই জিনিসটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে এটা আসলে আমাদের অ্যাচিভমেন্ট, আমি যেটা মনে করি আর কি। তো যাই হোক, এই যে দিয়ে যাওয়া, এই যে উনি এই যে বলে একজন ছাত্র, দেখেন একজন ছাত্র সে কি বিদ্যা, এই শিক্ষাকে যে আমরা ইন্সপায়ার্ড করি, এটি ইন্সপায়ারেশন, তাই না? বিদ্যা কি সবচেয়ে বড় অস্ত্র, এই অস্ত্র পৃথিবীকে বদলে দিতে পারে। অস্ত্র কোনো দিন পৃথিবীকে বদলে দিতে পারে না, ধ্বংস করে, কিন্তু বিদ্যা মানুষকে, পৃথিবীটাকে বদলে দিতে পারে। তা আমরা চাই যারা এই বৃত্তি যারা পাচ্ছে, স্কলারশিপ যারা পাচ্ছে, আমরা চাই, এই যে কবি বলছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কেউ তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। এই যে আমার জন্মভূমি, এই জন্মকে ভালোবাসতে হবে। জন্মে ভালোবাসতে কীভাবে ভালোবাসা যায়? জনমনকে ভালোবাসতে হলে কী করতে হবে? প্রতিদিন জন্মের জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। আমাকে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত আমি জন্মের জন্য একটা কাজ করতে পারবো না? আমি পথের একটা কাঁটা কি সরাইতে পারবো না? আমি একটা বাচ্চার মাথায় হাত বুলাইতে পারবো না? এইটা যদি করতে পারি, তাইলে আমার জন্ম সার্থক। আমার জন্ম, আমি মনে করি যে আমি একজন দেশপ্রেমিক। মুখের কথা বলা যাবে না। আমি আজকে একটা ওই যে রাজশাহী কলেজে হাঁটতেছিলাম, ওখানে একটা লেখা ছিল যে এমন একটা দিন আসবে, সেই দিন যে হত্যা করে সে জানবে না কী জন্য মানুষকে হত্যা করা হয়েছে, এবং যে নিহত হয়েছে সে জানবে না কেন সে নিহত হয়েছে। পৃথিবীতে যত হত্যা আছে, আমরা যত কিছু দেখি, মানুষ জানে না,
কিন্তু ছাত্রদের সব জানতে হবে, এবং জানতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কোনোদিন সফলতা আসবে না। আমরা যে এখানে আসছি তিল তিল করে গড়ে আসছি, আমাদের অত অপরচুনিটি ছিল না। একটা সময় এত অপরচুনিটি ছিল না। মানুষ কোথায় টাকা রাখতো? মানুষ মাটির ব্যাংকে টাকা রাখতো, এবং সেই মাটির ব্যাংকের টাকা হারায় যেত, তাই না? আবার মানুষে মাটির ব্যাংকও রাখতো না, ওই মানে খড়ের গাধার মধ্যে, ঘরের যে চাল সেখানে টাকা রাখতো। ঠিক আছে, সেই টাকা কোথায় রাখতো, কে চুরি করে নিয়ে জানতো না। কিন্তু এখন কিন্তু আপনাদের সামনে ব্যাংক আছে। আমরা কিন্তু এই যে শাপলা, এই যে এরা যে এত এত ভালো ভালো কাজ করে, আমাদের কিন্তু ক্ষুদ্র একটু অবদান আছে, আমাদের অবদান। আবার আমরা যে ওনাদেরকে দান করি, এটা সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র অবদান আছে। সবার সঞ্চয়গুলো আমরা কালেক্ট করি, আমরা জমা করি, এবং সেখান থেকে আমরা ওনাদেরকে দেই। ওনারা এই যে কৃষকদেরকে সামলি হওয়ার জন্য, এই যে বাংলার কৃষক, এই যে বাংলার খেটে খাওয়া মানুষ, এই যে ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদেরকে তারাই কিন্তু বাঁচায় রাখছে। আজকে বাংলাদেশ শস্য শ্যামলায় ভরে গেছে। আমাদের ধরেন খাদ্য আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। আম, জাম, কাঁঠাল, কলা, এই যে কালকে আমরা বিভিন্ন রাজশাহী অঞ্চলে এই যে আমের বাগানে গেলাম, মন ভরে গেছে যে এত সুন্দর ফসল এই দেশে হয়, এত সুন্দর লিচু এই দেশে হয়। একটা গাছ লাগাইলেই গাছটা হয়ে যায়। তো আমরা চাই যে জাতীয় পর্যায়ে সবার অবদান রাখতে হবে, সবার ভালো কাজ করতে হবে, যারা যেখান থেকে পারি ভালো কাজ করতে হবে। কেউ না জানুক, কেউ স্বীকৃতি না দেউক, আমার কিছু যায় আসে না, তাই না? আমরা জানি যে এই যে আমরা বিভিন্ন ধরনের ভাতা দেই, রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে ভাতা দেয়, এই ভাতা যারা পায় তার অনেক কাহিনী আছে। আমি অনেক স্বাবলম্বী লোককে দিই, আমার আসল লোকটা পায় না। কিন্তু এই যে এখানে যে 3000 টাকা এরকম সবার জন্য দিচ্ছে, দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা মেধাবী তাদের জন্য দেওয়া হয়েছে। এখানে 3টা মেয়ে, 2টা মেয়ে, একটা ছেলে বক্তব্য রাখছি, অবাক হয়ে গেছি। এত সুন্দরভাবে তো আমরা এই বয়সে বলতে পারতাম না, এরা এত সুন্দরভাবে বলে। তাহলে এদের সাথে যদি আমরা এই বাংলাদেশকে ছেড়ে দেই, এরা বাংলাদেশকে কত ভালো করবে, বাংলাদেশকে ভালো করে বাংলাদেশকে সারা পৃথিবীকে ছড়াই দেবে, এরা। আমরা সেই প্রত্যাশা করি। এখানে এমডি স্যার আছেন, স্যার বক্তব্য রাখবেন, আমি আর বেশি কিছু বলবো না। তবে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই যে ছাত্রছাত্রী, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো কাজে অংশগ্রহণ করো, ভালো কাজে সময় ব্যয় করো, তাইলে আমাদের দেশটা ভালো থাকবে। এই দেশটা একটা সুন্দর দেশ। জাতীয় সঙ্গীত যখন বাজে মন ভরে যায়, চোখের পানি এসে যায়। কিন্তু জাতীয় সঙ্গীতের প্রতি আমার হস্তক্ষেপ হচ্ছে। আমি কোনো পলিটিক্যাল কথা বলতেছি না, এইগুলো আমাকে আপহোল্ড করতে হবে। এই দেশকে আমাদের আপহোল্ড করতে হবে, এই সমাজকে আমাদের আপহোল্ড করতে হবে, তাহলে আমরা এগিয়ে যাব। আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে সবার কাছে আমি বিদায় নিচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করেন যেন এই দেশের আর্থসামাজিকতা আমরা যেন অবদান রাখতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং মহাসিন ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাকে এই কথাটা বলার জন্য। আমি ওনাকে আরও এগেন ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।